গোটা গোটা পৃথিবীর গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম, অর্থাৎ পৃথিবীতে মাত্র একটা ধর্ম। হ্যাঁ, এটাই সত্য। তা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষুধা লাগলে পেটে আগুন জ্বলে, ঠিক কি না? নাকি ভুল বললাম? পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম, আর তা হচ্ছে ক্ষুধা পেলে আগুন জ্বলে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম, সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, ঠিক কি না? 100% ঠিক। তবে বলবেন যে এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এটা কি? এটা হচ্ছে সম্প্রদায়, একটা দল। এটা যার যার নিজের স্বার্থের জন্য নিজে কাজ করে, এটা হচ্ছে সম্প্রদায়। এটা করে সামনে এগোনো যায় না। বোঝা গেছে বিষয়টা? তো এই যে পৃথিবীর 800 কোটি প্লাস মানুষ আমরা এই পৃথিবীতে বসবাস করতেছি, আসলে একটাই ধর্ম। হ্যাঁ, তার আরও কিছু প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আর সৃষ্টিকর্তা যিনি, এই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু পৃথিবী না, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাড়া, ঋতু পরিবর্তন, এগুলো মূলত একটা কেন্দ্র থেকে এটা নিয়ন্ত্রণ করা হয়। এখানে কোনো ভিন্নতা নাই। অর্থাৎ সৃষ্টিকর্তার দৃষ্টিতে সব মানুষ একই, এবং তিনি সবাইরে সমানভাবে রুটি রুজি বন্টন করেন। তবে এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই যে কেউ কিছু কিছু লোক কানা হয়, খোড়া হয়, বুবা হয়, লুলা হয়, এটা কেন হয়? ভাই রে, এটার কারণ আছে, একটু মাথা চিনতে মানে কাজে লাগালে কিন্তু এটা বোঝা যায়। তা হচ্ছে যে মনে করেন আপনার একটা বিস্কিটের ফ্যাক্টরি আছে, সুপার বিস্কিটের ফ্যাক্টরি আছে। তো আপনি যখন মেশিন চালু করেন, তাহলে প্রতি মিনিটে আপনার 10,000 পিস বিস্কিট বের হয়। তো 10,000 পিস বিস্কিট বের হলে কিছু বিস্কুট তো ভেঙে যেতেই পারে, তাই না? যেমন ডিম ফোটাতে গেলে কিছু ডিম নষ্ট হতে পারে, তাই না? আপনি বাইরে যদি শহরের বাজারগুলোতে গেলে দেখা যাবে যে বাইরে কিছু লুজ, ওই যে আপনার কি বলে ওটা, নুডলস বিক্রি হয়। এটা একটু ভেঙে যায়। তো সেগুলো একটু সুবিধাজনক দামে বিক্রি হয়, ঠিক আছে, এই আর কি। তো যেহেতু সৃষ্টিকর্তা বিশাল পৃথিবী সৃষ্টি করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করছেন, তো কিছুটা ব্যতিক্রম তো হতেই পারে, তাই না? হতে পারে না? এটা হচ্ছে আর কি, এটা হ্যাঁ, এটা পাপের ফসল কিনা, পাপের ফসলও হতে পারে, কারণ মানুষ পাপ করলে তার সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে, এটাও সত্য, এটাও কিন্তু অমূলক নয়। তাহলে আমরা জানলাম যে পৃথিবীতে আসলে একটাই মাত্র ধর্ম, দ্বিতীয় কোনো ধর্ম নাই। আর এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পার্সিক, ব্যাবিলন, মিশর, অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টা, ফারাজিয়াম, কনফুসিয়াস, তাও, সিন্তো, বাহাই, হ্যাঁ, ডগন, হ্যাঁ, এগুলো মূলত সম্প্রদায়। এরও একটা দরকার আছে, কারণ মানুষ তো একা চলতে পারে না, চলতে পারে না। তো এক একটা অঞ্চলে কিছু মানুষ যে সমাজ গঠন করে, তার উপাদান হচ্ছে এই সম্প্রদায়গুলো আর কি। এটা ধর্ম না, ধর্ম একটাই মানুষের, কিন্তু এটা জ্ঞানীরা ছাড়া বুঝতে পারে না। যাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, তাদের অসম্পূর্ণতা রয়ে গেছে, তারা আসলে দুর্ভাগা। হ্যাঁ, তারা এই বুকারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, আমারটা বড়, আসলে কারোটাই বড় না। হ্যাঁ, আবার প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু বাস্তবে আবার পালন করে না। বাস্তবে দেখবেন যে বেশিরভাগ মানুষই প্রতারক। ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এটি হচ্ছে অধর্ম। তার মানে বুঝতে পারছেন তো, এটা আর কি। এখন আসেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন, এই কথাটা কোরআনে আছে, কিন্তু এরকম তো অন্য ধর্মে আছে বিষয়টা। সেটা কীরকম দেখেন, যে সূর্য যখন তাপ দেয়, তখন পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়। পৃথিবীতে যদি বাতাস প্রবাহিত না হতো, তাহলে আমরা কথা বলতে পারতাম না। বাতাস ছাড়া কথা বলা যায় না। বাতাস না থাকলে বিমান চলতো না। বাতাস না থাকলে অনেক কিছুই হতো না। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, আমরা মারা যেতাম বাতাসের কারণে। আবার সূর্যের তাপ না হলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হতো না, এবং পৃথিবীতে কোনো
ফসলাদি ফলতো না, ফলে পৃথিবীর কোনো প্রাণী আর বেঁচে থাকতো না। যখন সূর্য তাপ দেয় তখন আপনার এই যে আপনার পানির উপরিভাগে শ্যাওলা, গুল্ম, প্লাস কটন বিভিন্ন ধরনের খাদ্য উপাদান তৈরি হয় কিন্তু। আর সেটা ছোটো ছোটো মাছে খায়, আবার ছোটো মাছগুলোকে বড় মাছে খায়, এইভাবে জীবনচক্র চলতেই থাকে। বোঝা গেছে? অর্থাৎ জীবন আসে জীবন থেকে। তারপরে স্থলভাগ, যদি আমরা যাই স্থলভাগে যে সমস্ত প্রাণী আছে, পিঁপড়ে থেকে মশা কিংবা হাতি, অতিকায় যে সমস্ত প্রাণী আছে, তারাও কিন্তু এই বৃক্ষের উপর নির্ভরশীল। আপনি যদি চলার পথে একটু খেয়াল করেন, চলার পথে এনিওয়ে আপনি যদি চলার পথে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই যে দুবলা ঘাসের চেয়েতে আরও ক্ষুদ্র এক প্রকার ছোটো ছোটো ঘাস আছে, এবং তাদের যে দানাগুলো, শস্য দানাগুলো এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখাটাও কষ্টকর। সূচের ডগার মতো সূক্ষ্ম সূক্ষ্ম এক প্রকার ঘাস জন্ম নেয় কিন্তু আপনার বাড়ির আশেপাশে। আর দুবলার ঘাস তো আছেই। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘাসের ক্ষুদ্র ক্ষুদ্র কণা খাওয়ার জন্য আবার দেখবেন মাটিতে অসংখ্য অসংখ্য পোকা আছে, যেটার নাম আমি বলতে পারবো না, আমার বাবাও বলতে পারতো না, দাদাও বলতে পারে না, কিন্তু প্রাণী কিন্তু ঠিকই আছে। নদীর ঘাটে গেলে দেখা যাচ্ছে যে আপনার ঘুগরি পোকা, তারপরে আপনার ওই কেঁচো, তারপরে আপনার জোক, তাই না? তারপরে বড় বড় লম্বা লম্বা ওই যে পাওয়ালা, আমরা বলি জেলে পোকা, লম্বা লম্বা মশার মতো এক প্রকার পোকা আছে, পানিতে বাস করে, পানির নিচে। উপরে থাকে এক প্রকার, নিচে থাকে, এভাবে অসংখ্য অসংখ্য প্রাণীর ছড়াছড়ি, যেটা আসলে নাম আমরা বলতে পারবো না। এভাবে সমস্ত সৃষ্টিকর্তা আহার যোগান কিসের মাধ্যমে? এই সূর্যের তাপের মাধ্যমে সৃষ্টি করেন আর কি, ঠিক আছে? আর ওই যে বললাম যেটা প্রাণ বায়ু, যেটা সেটা হচ্ছে আমাদের কি আত্মা। আর এই প্রাণের সৃষ্টিও হয় এই বাতাস আর পানির সংমিশ্রণে যে আর্দ্রতা তৈরি হয়, আর্দ্রতা থেকে প্রাণের সৃষ্টি হয়। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই তো, এটাই বাস্তব, এটাই সত্য, আর সেটাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে যে একটা ছোলা বীজ, দেখবেন ছোটো ছোটো ক্লাসে এগুলো শেখা হয় যে একটা ছোলা বীজ আপনি যদি ঘরের মধ্যে রেখে দেন 1 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর, ওই ছোলা বীজ থেকে কখনোই অঙ্কুর উদ্গম ঘটবে, অর্থাৎ নতুন চারার সৃষ্টি হবে না। কিন্তু ওটাকে যদি আপনি আর্দ্র স্থানে রেখে দেন, না শুকনা আর না পানি, এরকম হালকা পানি আর হালকা শুকনো এমন জায়গায় যদি রেখে দেন, তাহলে সেখান থেকে নির্দিষ্ট মৌসুমে, আবার সব সময় গজায় না, কিন্তু নির্দিষ্ট মৌসুম আছে, সেই নির্দিষ্ট মৌসুমে আবার গজিয়ে উঠবে। আপনি দেখবেন যে বছরের শেষে একটা নির্দিষ্ট সময় পেঁয়াজ আছে না, পেঁয়াজ, রসুন, আলু, আদা, সবার মুখে অঙ্কুর উদ্গম ঘটে, অর্থাৎ নতুন চারার সৃষ্টি হয় প্রতি বছর একটা নির্দিষ্ট সময়। ওই সময় তাদের বীজ রোপণের সময়, অন্য সময় কিন্তু লাগালে হবে না। মজার বিষয় না? তো এই আসলে এই প্রকৃতি, আমরা সবাই ওই প্রকৃতির সন্তান। হ্যাঁ, সেই সৃষ্টি শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আর কি। তিনি শক্তিরূপে আছেন।